ইলিশের উৎপাদন ও ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে গত মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 30 এপ্রিল দিনগত মধ্যরাতে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞার শেষ দিন অর্থাৎ গত 1 মে থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। এই মুহূর্তে আমি রয়েছি ভোলার সদর উপজেলার ইলিশা চড়ার মাথা নামক মাছঘাট এলাকায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে কিন্তু অনেকটা হতাশা নিয়ে কিন্তু জেলেরা তীরে ফিরছেন। গত দিনে আমরা অনেক 2 মাসে অনেক দাঁড়ানা হয়েছি, এগুলা মানে আমাকে শোধ করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা আসলে মাছ পাই নাই, তেমন একটা পাই না। যে দাম নির্ধারিত করছে এর থেকে আমাদের 40-50 টাকা লিটার বেশি কিনতে হয়। দোকানদারে আমাদেরকে চাপে ফেলায় তেলের দাম বেশি নেয়, আমাদের তেল এমন কি আমরা তেলও পাই না। তেল লইতে আমাদের মানে নদীতে যাইতে হলে আমাদের তেল কিনতে হয় বেশি টাকা দিয়ে। যদি তেল না পাই তাহলে তো আমরা নদীতে যাইতে পারবো না। এই ক্ষতির ফেরে একটু হরগার করে দায়িক দেনা মোটামুটি চলতে আসি, ভাগি চুকি লিয়া মোটামুটি দেনা হইতে আসি। ঋণের কিস্তি এবং এনজিও এছাড়া যে আড়তদারদের দেনা রয়েছে, তারা কিন্তু অনেকটা বুক ভরা আশা নিয়ে কিন্তু তারা নদীতে ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে গিয়েছেন। এছাড়া যদি আপনাদের জানিয়ে রাখি, ভোলা জেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন 1,67,970 জন, যারা সরাসরি এই ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করেন। এই জেলেদের মধ্যে যারা এই নদীতে মাছ শিকার করেন, তাছাড়া তাদের কিন্তু অন্য কোনো পেশা নেই বলে কিন্তু জেলেরা জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই জেলেদের এই নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ না পাওয়ায় জেলেরা কিন্তু চরম হতাশার মধ্যে কিন্তু দিন পার করছেন। ইতিমধ্যে কিন্তু অনেক জেলে কিন্তু নদী থেকে তারা নদী বিমুখ হয়ে কিন্তু তারা পড়তেছেন। আমি জেলেদের সাথে কথা বলেছি, তো জেলেরা অভিযোগ করে জানিয়েছেন, এই অসাধু জেলেরা পায়জাল, খুচি জাল, মশারি জাল, বেহুন্দি এবং চাইসহ অন্যান্য অবৈধ মাছ শিকারের সরঞ্জাম দিয়ে কিন্তু নির্বিচারে ইলিশ সহ অন্যান্য মাছের রেণু যেরকম রয়েছে এর ভেতর বিভিন্ন জলজ প্রাণী কিন্তু নির্বিচারে ধ্বংস করছে। এর সরাসরি প্রভাব কিন্তু এই সাধারণ যে জেলেরা রয়েছেন তাদের জালে পড়ছে এর প্রভাব। আর এই সকল জেলেরা যারা এই নদীতে মাছ ধরে যাদের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু এর ফলে চরম বিভাগে কিন্তু তারা রয়েছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে যদি বলি, তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন বলেও এই ভোলার যে জেলেরা রয়েছেন তারা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ভোলার 2 লক্ষাধিক জেলের ট্রলারের জন্য অপরিহার্য হচ্ছে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল। এই ডিজেল নিয়ে সাধারণ জেলেদের সাথে তেলবাজি করছেন বলে কিন্তু জেলেরা অভিযোগ করছেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রতি লিটারে এই অসাধু ব্যবসায়ীরা 30 থেকে 40 টাকা করে প্রতি লিটার ডিজেলের দাম বেশি নিচ্ছেন বলে কিন্তু এই ভোলার যে সাধারণ জেলা রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন। এছাড়া আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি, জেলেদের জালের যেই ইলিশের যেই সংকট, যে তাদের যেই সমস্যার সম্মুখীন হয়েছেন বা তারা যে সমস্যার মধ্যে রয়েছেন, এর সরাসরি প্রভাব কিন্তু পড়েছে স্থানীয় বাজারে। নদীতে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ মাছ না পাওয়া কিন্তু প্রতি কেজি ইলিশ যদি আকার ভেদে বলি, তাহলে প্রতি কেজি ইলিশ 3,000 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া এলসি সাইজের যে ইলিশ রয়েছে অর্থাৎ 750 গ্রামের যে ইলিশ রয়েছে, সেটি কিন্তু 25 থেকে 2700 টাকা করে বিক্রি হচ্ছে। তো আসলে আমি জেলেদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই যে জেলেরা যে বর্তমানে তারা অনেকটাই ধার দেনায় এবং বিগত দিনে তাদের যেই ঋণ রয়েছে, আসলে তাদের আশা ছিল অভিযানের পরে তারা নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ পেয়ে আসলে তাদের যে দেনা রয়েছে সেই দেনাটি আসলে তারা শোধ করবেন, কিন্তু বর্তমানে তাদের নানামুখী সমস্যার কারণে কিন্তু তারা সেই সমস্যার আসলে সমাধান করতে পারছেন না। তো আসলে কবে নাগাদ জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবেন এবং কবে নাগাদ তাদের যে ধার দেনা রয়েছে সেগুলো শোধ করতে পারবেন, সেটা কিন্তু তারা এখনও নিশ্চিত নয়। আসলে এই ছিল আমার কাছে ভোলা থেকে নিষেধাজ্ঞার পরে জেলেদের নদীতে যাওয়ার সার্বিক চিত্র। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।